আরে বাহ ভাই বাহ, কিরণ কেমন? আর সুমন তুমি কেমন আছো? আরে আপনি, বাহ 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 বাহ, কেমন আরে আছেন? আরে, আপনি কেমন আছেন? আপনি কেমন? আর সুরেন্দ্র সাহেব First আপনি class, কেমন? first class. আরে বিকাশ দাদা, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের জেনে এটা খুব খুশি হবে, যেই দিনের আমাদের খুব অপেক্ষা ছিল আজ সেই দিন চলে এসছে। অমৃতা কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান, জীবনের দুঃখর কষ্ট আমাদের নিজের শ্রী বনওয়ারিলাল ঢুলিয়া সাহাব আজকে পুরো 50 বছরে হয়ে গেছেন। আমি চাইবো, নাহলে আমি বিনতি করব, ও এখানে আসুন আর কেকটা কেটে উনি রসমটা পুরো করুন। আসুন ঢুলিয়া সাহেব। থ্যাংক ইউ। নমস্কার। আসুন ঢুলিয়াজি, আমাদের ভগবান থেকে এই প্রার্থনা আছে যে আপনাকে লম্বা জীবন দেয়, তাহলে আপনি গরিবকে এইভাবে সেবা করতে থাকবেন। ধন্যবাদ। 1 মিনিট। আসুন ঢুলিয়াদা। এটা কি? কার শয়তানি এটা? ক্যান্ডেল তুমি নিয়ে এসেছিলে না? হ্যাঁ ঢুলিয়াজি, আমি এনেছিলাম। তাহলে এই আগ কি করে বেরোলো? ঢুলিয়াদা, মোমবাতি যেভাবে জ্বলছে সেভাবেই জ্বলছে, বুঝলো না? কিন্তু আগের এই ভাবটা, এটা কিরম অজীব কথা আছে। ছাড়ুন, সরান মোমটাকে, আপনি কেক কাটুন। না না, ক্যান্ডেল আমি বোঝাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু Thank you. ইউ ঢুলিয়াদা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিন ঢুলিয়াদা। ঢুলিয়াদা, ঢুলিয়াদা, কি হয়েছে ঢুলিয়াদা? আমার হাতে রক্ত। রক্ত? কোথায় আছে রক্ত? এই রক্ত দেখতে পাচ্ছ না তুমি? ওই কেকেও রক্ত আছে। দেখতে রক্ত? ঢুলিয়াদা, কেকটা তো ওইভাবেই আছে, এইসব আপনার ওয়াহেম আছে। চলুন কেকটা কেটে নি। Happy birthday, sir. থ্যাংক ইউ।
তুমি স্যার আমি প্রতিভা। হ্যাঁ, মনে পড়লো, প্রতিভা। গুপ্তাজির সঙ্গে দেখা হয়েছিল। স্যার আপনি বলেছিলেন। সব মনে আছে আমার। তুমি বিবি চ্যানেলে জবের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছো। ডোন্ট ওয়ারি, ওই জব তুমিই পাবে। তুমি একটা কাজ করো, তুমি আমার মডের বাংলোতে চলে এসো। ওখানে মিস্টার কাপুরকে আমি ডেকে নেব, আর তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আর এই বুফে তুমি আমার জন্য হ্যাঁ, এনেছো? এটা আপনারই জন্য। আই এম সরি। ধরো দিন দেয়াল। দিয়ে দিন। চলুন দাদা, কেকটা কেটে নি। হ্যাঁ, অবশ্যই। আসুন, আপনারাও সব আসুন। হ্যালো মা। এসে গেছো মা? হুম। এসো। পার্টি কেমন ছিল? পার্টি খুব ভালো ছিল। অনেক বড় বড় লোক এসেছিল ওখানে। হ্যাঁ। আর ঢোলিয়াজির জন্য তো 101 দামি গিফট এনেছিল। আমার তো ওনাকে ওই সাধারণ একটা ফুলের বুকে দিতে খুব লজ্জা করছিল, কিন্তু তাও উনি খুব খুশি হয়েছেন। ওনার সাথে শুধু একবারই দেখা হয়েছে। গুপ্তা আঙ্কেল দেখা করিয়েছিল, ওনার এখনো সেটা মনে আছে। হ্যাঁ, এই জন্যই তো লোক বলে বনওয়ারিলাল ধুলিয়া মানুষ নয় ভগবান। আর তুমি জানো মা, কালকে উনি আমাকে নিজের মার্ডের বাংলোতে ডেকেছেন। আর ওই যে ভিভি চ্যানেলের কাপুর বাবু আছে না, ওনাকেও ওখানে ডেকেছেন। হ্যাঁ মা, বড় লোক যা ইচ্ছে করতে পারে। আমার মনে হচ্ছে তোর কাজ অবশ্যই হয়ে যাবে। বাবা, এখন রাত অনেক হয়ে গেছে, গিয়ে শুয়ে যাও। অলরাইট? ঠিক আছে মা, গুড নাইট। গুড নাইট মা। প্রতিভা, কি হয়েছে মা? দেখো, পুরো ঘরে আগুন লেগেছে। তোমার ঘরে আগুন আমার লেগেছে? ঘরে আগুন লেগে এ গেছে। তুমি কি বলছো? আমি নিজে দেখেছি। হ্যাঁ? আমি নিজের চোখে দেখেছি মা। তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি, ঠিক আছে? কই মা? এখানে তো কোনো আগুন নেই। দেখো, কোথায় আগুন? হ্যাঁ, এসো দেখো, কোথায় আগুন? কিন্তু মা, আমি নিজের চোখে দেখেছিলাম আগুন এই ঘর থেকেই বেরোচ্ছিল। মা, নিশ্চয়ই তুমি কোনো ভুল করেছো। কোনো আগুন টাগুন নেই। না মা, আমার কথা বিশ্বাস করো, আমি নিজে চোখে দেখেছিলাম। প্রতিভা, তুমি হাঁপিয়ে গেছো। দেখো, যাও গিয়ে শুয়ে পড়ো। অলরাইট, সব ঠিক হয়ে যাবে মা। মা, আমার খুব ভয় লাগছে মা। মা, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না মা, মা, ক্যান আই স্লিপ উইথ ইউ মা আচ্ছা, টুনাইট? চলো ঠিক আছে, চলো আমার ঘরে চলো, চলো।
গার্ড সবাই গিফটটা বের করে ভিতরে নিয়ে চলে আসো। দীনদয়াল, আমি তোমায় বারণ করেছিলাম যে লোকের থেকে গিফট নিও না। ইনকাম ট্যাক্সের লোকদের নজর আমার উপরে আছে। লোকের আমার সাকসেস দেখে চলে। ঢুলিয়া দা, আমি সবকে বারণ করেছিলাম গিফটটা আনতে, কিন্তু আমার কথা কেউ শুনলই না। কিন্তু ওই যে মেয়েটা ছিল তার নাম কি? ওর নাম ছিল প্রতিভা। প্রতিভা। এখানে নিয়ে এসো। এদিকে আনো, ওইখানে রেখে দাও সামলে। কিন্তু বুকে কই? কারের পেছনে সেটে পড়ে আছে, সামলে নিয়ে এসো। যাও। একটা কথা বুঝতে পারলাম না দীনদয়াল দা, এরা গোটা পৃথিবীর লোক আপনার কত কিমতি কিমতি জিনিস এনে দিয়েছে, ওকে তো তবজ্জো দেননি আপনি। আর একটা মামুলিটা ফুলের গুলগস্তাটা আপনি সামলে রাখতে চাইছেন। দীনদয়াল, যদি তুমি এই কথাটা বুঝতে পারতে তাহলে আমার জায়গায় থাকতে। ঢুলিয়া দা, আপনার যদি কোনো অসুবিধা না হয় এই গিফটটা খুলে দেখতে পারি? একটু সামলে রেখো। হ্যাঁ, এবার তুমি যাও। দীনদয়াল, my God! কি হলো দীনদয়াল? কি হলো? ঢুলিয়া দা, ঢুলিয়া দা, আমি এখনই ঢুলিয়া ডাক্তারকে দা। ডাকছি। তুমি চিন্তা করো না। ঢুলিয়া দা, ঢুলিয়া দা, ঢুলিয়া দা। প্রতিভা, প্রতিভা, মা ওঠো। চলো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। হ্যাঁ, তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। কে তুমি? কে তুমি? তোমাকে তো আমি ছেড়ে দিলাম, কিন্তু তোমার মেয়ে যদি আজ বনওয়ারিলাল ধুলিয়ার সাথে দেখা করতে চায় তাহলে ও বাঁচবে না। মা, 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 কি হয়েছে? মা, মা, তুমি কোথাও যাবে না আজ। কে তুমি- মা? তুমি কার কথা বলছিলে না, বলছো? তুমি বলছিলে ওখানে আগুন দেখেছি আমি, ওই বার্নারের উপরে আগুন। তুমি মা, কোথাও ওটা যাবে তো না, আমার ভ্রম কোথাও যাবে হতে না পারে, তুমি। তাই না? ওটা তোর ভুল ছিল না, ওটা কোনো অশুভ শক্তি মা। ও ও চাই যে তুমি 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 ধুলিজির সাথে দেখা করতে যাস না মা। তুই বাইরে মা, যাবি না, কিন্তু- তুই এখানে মা, থাকবি। মা, তুমি কি বলছো মা? বন্ধ করো এসব। মা, আমি কারোর কি ক্ষতি করেছি যে কেউ আমাকে আটকাবে ওখানে যাওয়া থেকে? আর মা, পুরো দুনিয়া জানে যে ঢোলিয়া স্যার সবাইকে কতটা হেল্প করেছে। মা, আমার মনে হয় তুমি রাত্রিরে ঠিক করে শোওনি। দেখো না তোমার বিপিও কতটা হাই। তুমি যাও আরাম করো, ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। না মা, তুই ওখানে যাবি না মা, ওখানে বিপদ আছে কিচ্ছু মা। হবে না মা, যাস না। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। দেখো, কিছুই হলো না, সব ঠিকঠাক আছে। দেখো না মা, দেখো, তুমি বলেছিলে না এটা আমার ভ্রম। হ্যাঁ মা, মনে হচ্ছে যে সত্যি আমার ভুল ছিল। তুমি তুমি যাও। হ্যাঁ, হুম, তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হুম, নাহলে তুমি লেট হয়ে যাবে। হুম। খাবার আমি বানাচ্ছি, ওকে? ঠিক আছে মা, যাও। ইউ টেক কেয়ার। হ্যাঁ।
তুমি শ্রাবণকে ট্যাক্স ফাইল পাঠিয়ে দিও, আর মিটিংয়ের বাকির এজেন্ডা আমি তোমায় পড়ে দিচ্ছি। 1 মিনিট। হ্যালো, আমি বনওয়ারিলাল ধুলিয়া। বলুন আপনার জন্য কি করতে পারি। স্যার, আমি প্রতিভা বলছি। আরে প্রতিভা, 1 মিনিট, তুমি যাও। হ্যাঁ বলো প্রতিভা। আসলে আমি বাড়ি থেকেই কল করছি। আমার কাছে আপনার মাডের বাংলোর ঠিকানাটা নেই। তাহলে তাহলে আমি পৌঁছাবো কি করে? আরে এটাতে চিন্তা করার কি আছে? তুমি দীনদয়ালের বাড়িতে দেখেছো? আরে ওই দীনদয়াল যে তোমাকে নিয়ে এসেছিল আমার কাছে। হ্যাঁ, আমি বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানে পৌঁছে যেও, ও তোমায় নিয়ে চলে আসবে এখানে। ঠিক আছে। ওকে বাই, সি ইউ দেয়ার। হ্যালো, হ্যাঁ ঢুলিয়াদা নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি প্রতিভা আমার কাছে আসবে? ঠিক আছে, ঠিক আমি ওকে নিয়ে চলে আসবো বাংলাতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পুড়েতে মলম লাগিয়ে নিয়েছি আমি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো দীনদয়াল স্যার, আরে আপনি প্রতিভা? এখন ঢুলিয়াদার ফোন এসেছিল। এটা আপনার মুখে কি হয়েছে? ওটা বলছি বলছি, আসুন আসুন। আপনি আপনি 10টা মিনিট বসুন, আমি তৈরি হয়ে চলছি আপনার সাথে। কিন্তু আপনি বললেন না যে আপনার মুখে কি হয়েছে। ওটা ও কি আছে না, হঠাৎ আগুনতে পুড়ে গেছে। আগুনে মুখটা পুড়ে গেছে, তবুও শিক্ষা হয়নি? কে আছো তুমি? যে আগুনে তোমার মুখটা পুড়ে গেছে না, সেই আগুনে তুমি নিজেও পুড়ে যেতে পারতে। আমি তো ভেবেছিলাম তুমি শুধরে যাবে। হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কি দীনদয়াল, তুমি শুধরাওনি। আমি আরেকটা সুযোগ দিচ্ছি, পালিয়ে যাও এখান থেকে। দীনদয়াল স্যার, দীনদয়াল স্যার, দীনদয়াল স্যার, দীনদয়াল স্যার, দীনদয়াল স্যার, দীনদয়াল স্যার, কোথায় চলে গেলেন? দীনদয়াল স্যার, দীনদয়াল স্যার,
দীনদয়াল স্যার। দীনদয়াল স্যার। প্রতিভা, আপনি আপনি তো আমাকে ভয় দেখিয়ে দিলেন। ভালো হলো তুমি চলে এসছো। এখনো এখানে যাওয়ার সময় আছে। কি খাবে? চায়, কফি? আমি বানিয়ে আনছি। আরে না না, আপনি কষ্ট করবেন কেন? আমাকে বলে দিন কিচেন কোথায়, আমি নিজে গিয়ে করে নিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি চাই বানিয়ে নাও। হ্যাঁ কিচেনটা সামনে আছে। দেখি তোমার হাতের চায় কেমন। ঠিক আছে। দীনদয়াল স্যার, দীনদয়াল স্যার। কি হলো প্রতিভা? আগুন, আগুন। এই আগ এমন তো নয়। প্রতিভা, আজ আমি তোমায় ছেড়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার ধুলিয়ার সাথে দেখা করার চেষ্টাও করবে না। হ্যাঁ, আমি কথা বলে নিয়েছি। হ্যাঁ, কাজ হয়ে যাবে। না না, কোনো চিন্তার কথা না। হ্যাঁ, আমি জনসভায় চলে আসব। হ্যাঁ, আমি বলেছি তো। না না, একদমই না। দুলিয়া দা, দুলিয়া দা, দুলিয়া দা, দুলিয়া দা। এটা কি কি অবস্থা বানিয়ে রেখেছো তুমি? এবার আপনাকে কি বলবো ঢুলিয়া দা, ওই আগের গোলাটা আমার সকাল দিয়ে পিছা করছে, আর আমি নিজের জীবনটা বাঁচাবার জন্য এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছি। Idiot! তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে, আর ওই মেয়ে প্রতিভা হয়তো তোমার বাড়ি পৌঁছে গেছে। না না না, ও প্রতিভা নয়, ও আফাতে পুড়িয়ে আছে ঢুলিয়া দা। আমার বাড়ি আসলো আর দেখতে দেখতে আগুনে গোলা হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? ইলেকট্রিক ল্যাম্প থেকে আগুন বেরোতে পারে, এটা আমি মেনে নিতে পারি। একটা মেয়ে হঠাৎ আগুনের গোলা হয়ে যাবে, এটা আমি কি করে মেনে নিতে পারি? আপনি আমার কথা বিশ্বাস করুন ঢুলিয়া দা, ও আগুনের গোলা তৈরি হয়েছে। বেরিয়ে যাও এখান থেকে। তোমার ভরসায় আমি ওই মেয়েটাকে এখানে রেখেছিলাম। এবার ওই মেয়েটা কি ভাববে যে বনওয়ারি লাল ধুলিয়া লোকের সঙ্গে মিথ্যে কথা বলে? তুমি আমার ইমেজ, আমার সম্মানকে নষ্ট করে দিলে, পুরো দাগ লাগিয়ে দিলে তুমি। এবার এই বাড়িতে তুমি তখনই আসবে যখন ওই মেয়ে প্রতিভা তোমার সঙ্গে থাকবে। যাও ওর বাড়িতে গিয়ে ক্ষমা চাও। আমি মিস্টার কাপুরকে ওর কাজের জন্য এখানে ডেকেছিলাম, এবার ওনাকে বারণ করতে হবে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? যাও এখান থেকে। হ্যালো, হ্যাঁ মিস্টার কাপুর, আই এম রিয়েলি সরি, আজকে আসতে হবে না। হ্যাঁ ম্যাম সাহেব। আমি একে গুপ্তা স্যারের সাথে দেখা করতে চাই। গুপ্তাজি উপরে আছেন, আসুন লিফটে চলে যান। এই লাইটের হঠাৎ কি হলো? এই কারেন্টটা কেউ আজকেরই যাওয়ার ছিল? ম্যাডাম, গুপ্তাজি 12 তলায় থাকেন, আর আজকে লাইট আসার চান্সও কম আছে। আপনাকে কালকেই আসতে হবে। না, আমি ওনার সাথে আজই দেখা করব, আমার ওনার সাথে দেখা করা খুব দরকার। তাহলে একটা কাজ করুন, আপনি সিঁড়িতে উঠে চলে যান। সিঁড়িটা কোন দিকে? সামনে থেকে রাইট নিয়ে নিন। আচ্ছা।
হ্যালো আঙ্কেল। আরে প্রতিভা মা, তুমি এখানে কি করে চলে আসলে? এক তো লাইট নেই, তারপরে বিল্ডিং এর লিফটও বন্ধ আছে। আঙ্কেল 12তলা অবধি সিঁড়ি দিয়ে এসেছি। ও মাই গড, আসো আসো, ভিতরে আসো। আসো মা, বসো। আহ, এই নাও মা, জল খেয়ে নাও। এবার বলো কি কথা আছে। আঙ্কেল ওই ঢোলিয়া স্যারের সাথে আপনি দেখা করিয়েছিলেন না, তাই আজ আমারই কাজের জন্য উনি আমাকে ডেকেছিলেন। কিন্তু আমার কাছে ওনার মার্ডের বাংলোর ঠিকানা নেই। মা, ওনার রাইট হ্যান্ড আছে না দীনদয়াল, ওনার বাড়ি থেকেই তো আমি এখন ফিরছি। ওনার তো কথাই বলবেন না। এমন কি কথা আছে মা? আসলে ব্যাপারটা হলো এটা যে কেউ আছে যে চাইছে না যে আমি ওনার সাথে দেখা করি। কেউ আছে যে বারবার আমার পথে বাধা দিচ্ছে, আর আমার ওনার সাথে দেখা করা খুব দরকারি। ঠিক আছে মা, আমি ঢুলিয়াদাকে ফোন করছি আর ওনাকে বলছি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিক। হ্যাঁ, ওকে, এক ঠিক মিনিট। আছে। হ্যালো, কে ঢুলিয়াদা? হ্যাঁ হ্যাঁ, আমি গুপ্তা বলছি। হ্যালো হ্যালো হ্যালো, কি মুসিবত আছে? ফোনটাও ডেট হয়ে গেছে। মা তুমি চিন্তা করো না, আমি মোবাইল থেকে ফোন লাগাচ্ছি। আহ আহ আহ। ও মাই গড, ব্যাটারিটাও লো, এও কাজ করছে না। সরি মা, এবার কোনো আশা নয়। আর লাইট কখন আসবে এর কোনো গ্যারেন্টিও নয়। মা, লাইট না হওয়ার কারণে আমি তোমার আন্টিকে এখানে আসতে বারণ করে দিয়েছিলাম। ঠিক আছে আঙ্কেল, এবার আমি আসি। মা, এর মধ্যে এত আপসেট হওয়ার কথা কি আছে? আঙ্কেল আপনি তো জানেন যে আমি মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি নিয়েছি, আর একটা খুব বড় নিউজ চ্যানেলে ভ্যাকেন্সি আছে। আর ঢোলিয়া স্যার আমাকে প্রমিস করেছিলেন যে আই উইল গেট দিস জব ফর ইউ। মা, আমি সব কিছু জানি, কিন্তু এই সময় আমি কি করতে পারি? ঢুলিয়াদা অনেক দূরের লোক আছে, আমার বিশ্বাস আছে ও তোমার কাজ করে দেবে। আঙ্কেল কাজ তো তখন হবে না যখন আমি ওনার কাছে পৌঁছবো। মা, তুমি বিলকুল চিন্তা করো না, আজকে না ও তোমাকে কালকে ডেকে নেবে। আরে ও প্রচুর রিসোর্সফুল লোক আছে। আচ্ছা আঙ্কেল, যা আপনি ঠিক ভাবেন। এবার আমি আসি। ঠিক আছে মা, এক মিনিট, বাইরে পর্যন্ত ছেড়ে দিচ্ছি। আসো মা। ঠিক আছে আঙ্কেল, এবার আমি চলে যাব। আর ইউ শিওর? ইয়েস, ভেরি মাচ। মেয়ে একটু সামলিয়ে যাবে। হ্যাঁ আঙ্কেল। মা, 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 I'm back. মা, কোথায় গেলে তুমি মা? আরে মা, তুমি ওখানে অন্ধকারে কি করছো? দাঁড়াও, আমি মোমবাতি নিয়ে আসছি। মা, কি গো তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো? একটা মোমবাতি জ্বালিয়ে নিতে। কোথায় চলে গেলে? এক্ষুনি তো এখানে ছিলে। মা,
মা, মা, মা, মা কোথায় তুমি? আহ! আহ! মা, 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 দরজা খোলো। আহ! কেউ খোলো, মা, কেউ খোলো, দরজা খোলো, মা। আহ! কে তুমি? শিখা ওয়ালিয়া? এই নামটা তো আমি আগে কোথাও শুনেছি। নিশ্চয়ই শুনেছ। তুমিও তো জার্নালিজমের দুনিয়ায় আসতে চাও। হ্যাঁ, মনে পড়েছে। তুমিও তো মিডিয়ার সাথে জড়িত। কিন্তু তুমি আমার সাথে এই খেলাটা কেন খেলছো? কি এমন ক্ষতি করেছি আমি তোমার? তোমার এই আগুনের খেলায় আমার প্রাণও চলে যেতে পারতো। হ্যাঁ, কিন্তু যাইনি, কারণ আমি তোমাকে মারতে না, আটকাতে চাই। আটকাতে চাও? কিসের থেকে? আমি চাই না তুমি আজ বনওয়ারিলাল ধুলিয়ার সাথে দেখা করো। আমি জানি না এই কথাটার পিছনে তোমার কি কারণ আছে, কিন্তু আমাকে আটকানোর জন্যে তোমার এই ভয়ানক আগুনের খেলা খেলার কি দরকার আছে? যেভাবে তুমি এখন আমার সামনে এসেছো, আগেও আসতে পারতে, আগেই আমাকে বলতে পারতে। এইভাবে তো শুধু জীবিত লোকই একে অপরের সামনে আসতে পারে। মানেটা কি তোমার? তুমিও তো জীবন্ত। না, আমি বেঁচে নেই। ওরা আমাকে নৃশংসভাবে জীবিত জ্বালিয়ে মেরে ফেলেছে। কি? আমি শিখা ওয়ালিয়ার আত্মা। আমি শিখা ওয়ালিয়ার আত্মা। কি? তুমি আত্মা? হ্যাঁ, হ্যাঁ, আমি আত্মা। তুমি যে আগুনের খেলাকে ভয় পাচ্ছ, সেই আগুন আমার প্রাণ নিয়েছে। ওরা আমাকে জীবিত জ্বালিয়ে মেরে ফেলেছে। কি? আমি ওই দিনটা কোনোদিন ভুলবো না, যখন ওই বদমাইশদের হাতে পেট্রোলের ডিব্বা ছিল আর ওরা আমায় পেট্রোল দিয়ে স্নান করাচ্ছিল। আরে এই, বলে দে তুই এই ক্যামেরাটা কোথায় লুকিয়ে রেখেছিস। হয়তো আমি তোমাকে ছেড়ে দেবো, না হলে তুই তো গেছিস। না, আমি কখনো বলবো না ওই ক্যামেরাটা কোথায়। ওই ক্যামেরাটা তোমাদের মতো শয়তানদের জন্য মৃত্যুদণ্ড। কিন্তু এইসব দেখার জন্য তুই বেঁচে থাকবি তবেই তো। আমি মরে গেলে কি হবে? সারা দুনিয়া দেখবে, সারা দুনিয়া দেখবে। মজা আসবে, এবার তুমি বুঝতে পারবে। আমার সাথে এবার সংগ্রামে বুঝতে আমার পারবে। নতিকা। এবার বোঝা যাবে, এবার মজা দেখো, আসবে। বুঝতে পারবে এবার। প্রতিভা, ওই আগুনে তো আমার শরীর জ্বলে ছাই হয়ে গেছে, কিন্তু আমার আত্মা
আমার আত্মা এখনো ওই শয়তানদের থেকে বদলা নেওয়ার জন্য আগুনে জ্বলছে। কত ভয়ানক লোক ওরা। একটু ভাবো প্রতিভা, মানুষের একটা আঙুল জ্বলে গেলে তো ওতে কত কষ্ট, কত ব্যথা হয়। আর এই লোকগুলো তো একটা অসহায় মেয়েকে জীবিত জ্বালিয়ে মেরে ফেলেছে। ওর ব্যথা, ওর কষ্ট সির্ফ ওই বুঝতে পারবে যে ওই ব্যথা থেকে, ওই কষ্ট থেকে গেছে। তুমি এটাই জানতে চাইতে না যে এই আগুনের খেলা আমি তোমার সাথে কেন খেলছি? তো এই জন্যে যেই ঘটনা আমার সাথে হয়েছে ওটা তোমার সাথে না হয়। কি? তোমায় চাকরি পাওয়ার জন্য কোনো দীনদয়াল, গুপ্তা বা বনওয়ারিলাল ধুলিয়া সাহায্যের কোনো দরকার নেই। তুমি সোজা ইন্টারভিউতে যাও, তোমার সিলেকশন মেরিটে হয়ে যাবে। ওখানে এখনো আমার জায়গা খালি আছে। আর একটা কথা, ওরা আমাদের ব্যাপারে কিছুই জানে না। ওরা ভাবে হয়তো আমি ওই বদমাইশদের থেকে টাকা খেয়েছি, আর নয়তো ওদের ভয় এই শহর ছেড়ে পালিয়ে গেছি। প্লিজ প্রতিভা, আমার মাথায় লাগা এই অপরাধকে তোমাকে সরাতে হবে। প্লিজ। এখন আমি তোমাকে পুরো ঘটনা বলছি, মন দিয়ে শোনো। কি ব্যাপার, এখনো আসেনি কেন? স্যার ও অনেক পঞ্চুয়াল আছে, ব্যাস চলেই আসবে। গুড ইভিনিং এভরিবডি। গুড ইভিনিং। গুড ইভিনিং। শিখা, স্যার দিয়ে আমি এই কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, জানি তুমি কি বলছিলে। এটাই যে শয়তানের নাম নাও আর শয়তান হাজির। এসো বসো। থ্যাংক ইউ স্যার। শিখা, আজকে পুরো মিশনের সাকসেস তোমার উপরে ডিপেন্ড, কিন্তু এটাতে বিপদও আছে। বিপদ নিয়ে খেলা তো অভ্যেস হয়ে গেছে স্যার, কিন্তু একটা কথা, এই মিশনে জয় পাওয়ার পর একটি মেয়ের বাধ্যতার ওপর, তার চরিত্রের ওপর কোনো পুরুষ হাত দেওয়ার আগে 10 বার ভাববে। আর আমি এটাই চাই স্যার। আমি একজন মহিলা, আর এই বিপদ আমি মেয়েদের জন্য নিচ্ছি। শেখা, একটা খুব বড় কাজ হবে। এইগুলো ওই মেয়েদের জন্য একটা নতুন জীবন পাওয়া হবে, যারা ওই বদমাশের জালে ফেসে আছে। ডোন্ট ওয়ারি স্যার, এই পুরো র্যাকেট আমি শেষ করব। এইবার ওদের পাল্লা শিখা ওয়ালিয়ার সাথে পড়তে চলেছে। ব্যাস শিখা, এই জন্য আমি তোমায় দিল্লি অফিস থেকে ডেকেছি, কারণ তোমায় এখানে কেউ চিনে না। কিন্তু তাও সাবধানে থেকো, তুমি আগুনের কুয়াতে লাফাতে যাচ্ছ। শিখা, এই ব্যাগটা এবার তুমি রাখবে। এর মধ্যে একটা ছোট ক্যামেরা লাগিয়ে রেখেছি। তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে, তুমি উপরের জিপটা খুলবে, এই রেকর্ডিংটা চালু করে দেবে। রাইট আনন্দ, এরমই হবে। ওকে। শিখা, উইশ ইউ অল দি বেস্ট শিখা। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। তাহলে স্যার আসছি। ওকে, বাই। আসুন আসুন শিখা ম্যাম। বসুন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। শিখা, এই বয়সে কোনো সুন্দরী মেয়েকে প্রশংসা করা হয় লোকদের ভালো লাগবে না, কিন্তু সত্যি এটাই আছে যে তুমি খুব সুন্দরী মেয়ে আছো। সুন্দরতা তো দর্শকের চোখে থাকে গুপ্তাজি। না না না, আমি আর কি করছি না, সত্যি তুমি খুব সুন্দরী মেয়ে, আর সুন্দরী মেয়ে কাবিলও আছো, তো সোনে পে সোহাগা। আমি আমার দক্ষতা তখনই দেখাতে পারবো যখন আপনি মুনলাইট কমিউনিকেশনে কাজ দেবেন। শিখা ম্যাম, আপনি আমাকে কোন দুবিধায় ফাঁসিয়ে দিয়েছেন। যদি আমি মুনলাইটে কমিউনিকেশন মালিক হতাম, তাহলে এক্ষুনি এই সময় তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতাম। হ্যাঁ,
আমি একজনকে জানি যে মুনলাইট কমিউনিকেশন ওনার কথা কোনোদিন বারণ করতে পারে না, আর উনি আমার কথা বারণ করতে পারবেন না। আপনার উপকার কোনোদিন ভুলবো না। আরে উপকার তো তখন হবে যখন আপনার কাজ হয়ে যাবে। প্রথম আপনার কাজটা করে নিতে দাও। হ্যাঁ, হ্যালো, আমি গুপ্তা বলছি। একটু কথা আছে যে এই সময় আমার সামনে সুন্দরী মেয়ে আছে যার নাম আছে শিখা। ওর চাকরি দরকার, আর ও মুনলাইট কমিউনিকেশনে। পাঠিয়ে দেবো ওকে? আরে দাদা, এই সময় তো নিজের লোকই কাজ আসে। আর একটু আগে আমার বন্ধু হয়ে গেছে, আর একটু পরে তোমারও বন্ধু হয়ে যাবে। ওকে ওকে ওকে, আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে। হ্যাঁ মিস শিখা ওয়ালিয়া, আমি যেই মানুষের কাছে তোমাকে পাঠাচ্ছি ও তো বললো তোমার কাজ হয়ে যাবে, ওর জন্য তোমাকে ইনভাইট করতে হবে। শিওর, বন্ধুদের জন্য নিশ্চয়ই পার্টি। ঢুলিয়াদা, একটা কথা তো গুপ্তাদার মানতে হবে, কি জিনিস খুব চুনে চুনে পাঠায় আপনার জন্যে। দিন দয়াল যদি বন্ধুর নিজের বন্ধুর খেয়াল না রাখে তাহলে কে রাখবে? এটাও ঠিক আছে। যাও মেয়েটাকে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ, এসো শিখা, এসো। হাই, হাই, শিখা ওয়ালিয়া। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। বসো। থ্যাংক ইউ। গুপ্তাজি যত তোমার প্রশংসা করেছিল তুমি তো ওর থেকে কত বেশি আছো। হ্যাঁ, গুপ্তাজি আপনাকে আমার কাজের ব্যাপারে বলেছে। আরে কাজ কাজ তো সারা জীবন করতে হবে, হয়ে যাবে কাজ। তাহলে খাবার কথা আগে হয়ে যাক। পার্টির কথা গুপ্তাদির সাথে হয়ে গেছে। দেখো ভাই, আমি তো কোনো বড় হোটেলে গিয়ে খাবার খাই, আর আমি ভেজিটেরিয়ান নয়, পিওরলি নন ভেজিটেরিয়ান। নো প্রবলেম, ননভেজের ব্যবস্থাও হয়ে যাবে। এবার দেখো তোমার কাজ হয়ে যাবে। আমি এখনই উমেশ ভাই মুনলাইটার কমিউনিকেশনের মালিকের সঙ্গে কথা বলছি। ওকে? হ্যাঁ উমেশ ভাই, বনওয়ারিলাল ধুলিয়া কথা বলছি। শুনেছি তোমার চ্যানেলে মেয়েদের সিলেকশন হচ্ছে। আমারও একটা ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, নামটা লিখে নাও। 1 মিনিট। কি নাম বললে তুমি? শিখা ওয়ালিয়া। হ্যাঁ, শিখাওয়ালিয়া। এক্সিকিউটিভের জব পাক্কা থাকতে হবে। আরে হ্যাঁ, আমি তোমার খেয়াল ঠিকই রাখবো, তুমি আমার খেয়াল রেখো। বেশ, মনে রেখো, মেয়েটা তোমার কাছে আসবে, ওর কাছে আমার কার্ড থাকবে। থ্যাংক ইউ, বাই। দেখো ভাই, তোমার কাজ তো হয়ে গেছে, এবার খাবার প্ল্যান হয়ে যাক। যেদিন আমার জবের প্রথম দিন হবে ওই দিন পার্টি হবে। না না, এটাতে একটু চেঞ্জ করতে হবে। যেই সন্ধেবেলা তুমি খাওয়া খাওয়াবে তার পরের দিন তুমি জব জয়েন করবে। দেখো ভাই, আমি তো ক্যাশেই বিশ্বাস করি। এই হাতে নাও, আর এই হাতে দাও। হ্যাঁ? হোটেল মেফেয়ার কেমন হবে? আরে কি কথা বললে! তোমার পছন্দ আমার পছন্দ একই। একদমই ঠিক, আমি রাজি আছি। ঠিক আছে, ঘরের বুকিং হলেই আমি ফোন করে দেব। আমি তোমার ফোনের উত্তেজিত হয়ে অপেক্ষা করব, বেবি। আচ্ছা ঠিক আছে,
এখন আসছি। বাই। বাই। শিখা, এই বয়সে কোনো সুন্দরী মেয়েকে প্রশংসা করা হয় লোকদের ভালো লাগবে না, কিন্তু সত্যি এটাই আছে যে তুমি খুব সুন্দরী মেয়ে আছো। সুন্দরতা তো দর্শকের চোখে থাকে গুপ্তাজি। না না না, আমি আর কি করছি না, সত্যি তুমি খুব সুন্দরী মেয়ে, আর সুন্দরী মেয়ে কাবিলও আছো, তো সোনে পে সোহাগা। গুপ্তাজি যত তোমার প্রশংসা করেছিল, তুমি তো ওর থেকে কত বেশি আছো। যেদিন আমার জবের প্রথম দিন হবে, পার্টি ওদিন হবে। না না, এটা তো একটু চেঞ্জ করতে হবে। দেখো, যেই সন্ধেবেলা তুমি খাওয়া খাওয়াবে, তার পরের দিন তুমি জব জয়েন করবে। দেখো ভাই, আমি তো ক্যাশেই বিশ্বাস করি। এই হাতে নাও আর এই হাতে দাও বেবি। বাশিকা, তুমি তো কামালি করে দিলে। ক্যামেরা এরকম অ্যাঙ্গেলে রেখেছো, এরকম মনে হচ্ছে যে সত্যিকারের শুট করেছি। থ্যাংক ইউ স্যার। স্যার এইসব আপনার ট্রেনিংয়ের ফল। এখন পার্টির ব্যবস্থা করতে হবে হোটেল মেফেয়ারে। হয়ে যাবে। আরমান, লাইটস। ওকে। ওয়েল, তাহলে মিশনের জন্য তৈরি হওয়া যাক। ইয়েস স্যার। শিখা, স্যার, আমরা মেফের হোটেলে 302 নম্বর রুম বুক করব। 2 দিন ওখানে থাকবো। রুমে 3টে ক্যামেরা লাগানো হবে। ওখানে একটা এমার্জেন্সি অ্যালার্ম বাটনও থাকবে, যেটা দরকার পড়লে তুমি ইউজ করতে পারবে। হয়তো তার দরকারই হবে না। গুড। তাহলে এবার শুরু হবে মিশনের মেন ড্রামা। রাইট স্যার। Yep. টেক কেয়ার। আসুন না। হাই শিখা, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। আসুন বনওয়ারি লালজি। থ্যাংক ইউ। বাহ, কি মাহল বানিয়ে রেখেছো রুমে। পছন্দ হয়েছে আপনার? খুব। বসুন। তুমি যা বলো, আমি তো তোমার কোদালের দাস। প্লিজ সিট। থ্যাংক ইউ। বলুন, কি নিয়ে আসবো? যেটাই তুমি ভালোবেসে খাইয়ে দাও। আমি জানতাম উইস্কি পছন্দ, তাই সামনে যদি এত সুন্দর আর নেশাজনক মেয়ে বসে থাকে, তাহলে মদের কি দরকার? ভাই, আমি তো চোখেই খেয়ে নেই। আপনি তো শায়রি করতে শুরু করলেন। সোডা না জল? রক। নাইস। এই নিন। প্রথম সিপ তো তোমার হাতেই আমি খাবো। শুনেছি যে সুন্দরীর মেয়ের হাতে খেলে মজাটাই আলাদা। মনে হচ্ছে আপনার সুন্দর মেয়েদের হাত থেকে খাওয়া অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, এইরকমই অভ্যেস। লোকের থেকে শুনেছি জীবন 4 দিনের জন্যই। 3 দিন তো মানুষ নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লাগিয়ে দেয়, আর বাকি থেকে গেল একটা। ওটা আমি একদম পুরোপুরি এনজয় করতে চাই। আর যদি তোমার মতন মেয়ে আমার সঙ্গে থাকুক, তাহলে ব্যাপারটাই আলাদা। আরে বনওয়ারি লালজি, আপনি কথা খুব ভালো বলেন, কিন্তু আপনার এই কথা জনতার সামনে বলা কথার সাথে মিল খাচ্ছে না। এইসব দেখানোর জন্য শুধু মুখোশ, যেটাকে সারাদিন
পড়েই থাকতে হয়। এবার দেখো না, তোমার সামনে আমি এই মুকুটটা এমনি বার করে ফেলে দিলাম। তুমিও যদি লজ্জার মুকুট পরে থাকো, তাহলে ফেলে দাও বেবি। বনওয়ারি লালজি, লজ্জা সংস্কার মেয়েদের গর্ব আর তাদের অস্তিত্বের এক দরকারি এবং অনেক বড় অংশ। এই মুখোশ নয়। চলো, তুমি বলছো তাহলে মেনে নিচ্ছি। আচ্ছা, এটা বলুন, কি খাবেন আপনি? যেটা তুমি খাওয়াবে। আপনি তো বলেছিলেন আপনি ননভেজ খাবেন। আরে ভাই, আমি তো সুন্দরীদের ইচ্ছের দাস। হুম তাও আপনার পছন্দটা তো বলুন। হুম 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 তুমি তো নির্দোষ মনে হচ্ছ, এবার আমার পছন্দ তোমাকে বলতে হবে। রুমের মধ্যে মিষ্টি মিষ্টি লাইট আছে, গানও মিষ্টি মিষ্টি হচ্ছে, আর মাহলটাও সব দিকে মিষ্টি মিষ্টি গন্ধ হয়ে আছে। এবার আমাদের রোম্যান্সের শুরু কিস দিয়ে করা যাক। হ্যাঁ, আচ্ছা, তো এটাই হচ্ছে আপনার ননভেজ খাবারের পছন্দ, তাই না? আরে তুমি কি মনে করছো আমি কোনো মাটন কোফতা আর চিকেন আফগানি খাবার কথা বললাম? না না। আমি জানি যে শিখা, তুমি খুব চালাক। সেই জন্য আমি তোমাকে লজ্জা আর লজ্জার মুকুট ফেলে দেওয়ার জন্য বলেছিলাম। দেখো শিখা, আমার কাছে সময় খুব কম আছে। ভাগ্য তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। এসো, এগিয়ে ধরে নাও, এসো। আমি তো ভাবিনি এইসব ব্যাপারে। অ্যাকচুয়ালি আজ অবধি আমি কাউকে আমার হাতও ছুতে দিইনি। আরে ধরতে দাওনি, তাহলে আমি ধরে নিচ্ছি। কথা বলো কেন সময় নষ্ট করছো? এসো, এগিয়ে ধরে নাও, এসো, এবার এক হয়ে যাই, এসো। মানুষের মুখোশ পর একটা জানোয়ার তুই। ওই মেয়েটা এখান থেকে পালিয়ে গেল, আমার ব্যাপারে অনেক কিছু জেনেও গেছে। শেষ করে দাও ওকে। একটা কথা আমি বুঝতে পারলাম না শিখা, এত কিছু হয়ে গেল আর তোমার এই ভারদ্বাজ, আরমান, আনন্দ এরা সবাই চুপ কেন ছিল? ওরা চুপ ছিল না, ওদের বনওয়ারিলাল ধুলিয়া চুপ করেই ছিল। একটা কার অ্যাক্সিডেন্টে ওদের মৃত্যু হয়ে যায়, আর ওই অ্যাক্সিডেন্ট ধুলিয়া করিয়েছিল। আর তারপর এইভাবে আমার মৃত্যুর ওপর পর্দা পড়ে গেল। এর মানে হলো এটা যে এই শয়তান ধুলিয়ার বাচ্চাকে ওর ঘৃণ্য অপরাধের শাস্তি দিতেই হবে। এই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আমি তোমায় বলবো মেফেয়ার হোটেলে 302 নাম্বার রুমের কোথায় ক্যামেরা আছে। এমনিতে আরমান তো এইসব মামলায় এত এক্সপার্ট ছিল যে ওই ক্যামেরার ব্যাপারে কাউকে বুঝতেও দেয়নি। শিখা, এই ব্যাপারে গুপ্তা স্যার আর দীনদয়াল স্যারের কি রোল আছে? গুপ্তাজি তো ইনোসেন্ট, কিন্তু ওনার এই কথাটা জানা উচিত যে ওনার বন্ধু ধুলিয়া কত বড় শয়তান। তাহলে তুমি বলো শিখা, আমি কি করব? প্রতিভা, তোমার সাথেও একই ঘটনা ঘটবে যা আমার সাথে হয়েছিল। ধুলিয়া তোমার সাথেও পার্টির কথা বলবে, কিন্তু তুমি পরিষ্কার বলে দেবে যে তুমি ওকে কোনো 5 স্টার হোটেলে পার্টি দিতে পারবে না, কারণ তোমার অত ক্ষমতা নেই। তারপর তারপর ও তোমায় টাকা দেবে
আর তুমি মে ফেয়ার হোটেলের রুম নাম্বার 302 বুক করবে, আর ওর সাথে রুম নাম্বার 303ও। 303? 303 কেন? আমি তোমায় বলবো। বলো প্রতিভা, আজকে বংলো খুঁজতে অসুবিধা হয়নি তো? না না, একদম অসুবিধা হয়নি। আচ্ছা বলো, কি কাজ আছে? দলিয়া স্যার, আপনার সাহায্য ছাড়া ওই জবটা আমি পেতে পারবো না। আরে তা আমি এখানে কিসের জন্য বসে আছি? আমি তো সেবক আছি। আগে খাবার ব্যবস্থা করো, তারপর দেখো হয় কি। অনুষ্ঠানের কি আছে? অনুষ্ঠান তো আপনি যখন বলবেন তখন আমি দিয়ে দেবো। আমার খাবার এইরকম সেরকম হয় না, খুবই বিশেষ হয়। তাহলে আপনি বলুন। আরে কোনো 5 স্টার হোটেলে রুম বুক করো, তারপর আমাকে ডাকো, আর তারপর সব আমাকেই বলতে হবে। দেখুন ঢুলিয়াজি, পার্টির জন্য আমি তৈরি, কিন্তু 5 স্টার হোটেল এটা আমার সামর্থ্যর বাইরে। আমার বাবা নেই, আর মা একজন রিটায়ার্ড টিচার। এইটা জেনে খুব দুঃখ হলো যে তোমার বাবা নেই। কিন্তু যতটা টাকার ব্যাপার, ওটা তো কোনো বেশি অসুবিধা হবে না। ওয়েট ফর আ মোমেন্ট, হ্যাঁ? এ না, তোমার নিজের পছন্দে 5 স্টার হোটেল রুম বুক করে দিও নিজের নামে। দলিয়া স্যার, আপনি তো খুবই দয়ালু, আমার কাজও করছেন আর টাকাও দিচ্ছেন। হ্যাঁ ম্যাডাম, আমার কাজ তো সেবা করার আছে, কিন্তু হ্যাঁ, যখন চাকরি পেয়ে যাবে তারপর আমার খেয়াল রেখো। দলিয়া স্যার, আমিও আজ অব্দি কোনো 5 স্টার হোটেল দেখিনি। এই বাহানায় আমিও কোনো 5 স্টার হোটেলের পার্টি এনজয় করে নেব। আরে প্রতিভা, তুমি তো সবই বুঝো, আমার তোমার বন্ধুত্ব খুবই জমবে। তো ধুলিয়াজি, এবার আমি আসি। আরে এবার তো আমারও তাড়া হচ্ছে, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই পার্টিটা দিতে। তোমার যত তাড়া তার থেকে তো অনেক বেশি আমার তাড়া বেবি। তাহলে আমি হোটেলের রুম বুক করে আপনাকে ফোন করছি। আমি তোমার ফোনের অপেক্ষা করব। ওকে, সি ইউ। মেয়ে, তুমি এটা কি বলছো? না, হুলিয়া এরকম মানুষ নয়। আঙ্কেল, আমি সত্যি বলছি, আপনি আমার কথায় বিশ্বাস করুন। আপনার যদি বিশ্বাস না হয় আমি এক্ষুনি ফোন করছি, আপনি নিজেই সব কথা শুনে নিন। হ্যালো, হ্যালো। বনওয়ারিলাল ধুলিয়া বলছি। বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? ধুলিয়া স্যার, আমি প্রতিভা বলছি। আরে প্রতিভা, যখন থেকে তুমি গেছো মন ঠিক লাগছে না। হ্যাঁ বলো, কি ব্যাপার? ধুলিয়া স্যার, আমি আপনার পার্টির ব্যবস্থা করে নিয়েছি। আরে বাহ, তুমি তো কামাল করে দিলে। ধুলিয়া স্যার, আমি সবার থেকে খবর নিয়ে জানতে পেরেছি যে এই শহরের সবচেয়ে হ্যাপনিং জায়গা হলো হোটেল মেফেয়ার। মে ফেয়ার? কেন পছন্দ হয়নি আপনার? দেখুন, আমি তো আপনাকে আগেই বলে দিয়েছিলাম আমি আজ অব্দি কোনো 5 স্টার হোটেলে যাইনি। না না, এরকম ব্যাপার নেই। তুমি একদম ভালোই হোটেল সিলেক্ট করেছো, বলতে গেলে ওটা খুব দারুণ হোটেল। তাহলে মেফেয়ার হোটেলের রুম নাম্বার 302। মে ফেয়ার আর 302? কেন, আপনি কি নিউমেরোলজিতে বিশ্বাস করেন? এমনটা নয় তো যে আপনার এই নাম্বার পছন্দ হয়নি? না না, এরকম কিছু নেই। অ্যাকচুয়ালি 302 আমার জন্য লাকি নাম্বার। এই নাম্বারটা আমার প্রবলেম থেকে বাঁচিয়েছিল। তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। তাহলে আমি আপনার জন্যে অবিচলভাবে অপেক্ষা করব। এবার তোমার বিশ্বাস হলো তো আঙ্কেল? মেয়ে, আমাকে তোমার উপর পুরো বিশ্বাস আছে। তুমি যে বললে আমি ওটাই করব। মা, আমি তোমার সঙ্গে আছি। থ্যাঙ্কস ফর সাপোর্টিং মি আঙ্কেল। ওকে।
আসুন আসুন ধুলিয়া স্যার, অনেক অপেক্ষা করিয়েছেন আপনি। আরে বাহ, সুন্দর, খুবই সুন্দর, তো কেমন লাগলো আপনার এই ঘরের ডেকোরেশন? একদমই দারুণ। তোমার মতন একদম সুন্দর। থ্যাংক ইউ। মাই প্লেজার। আসুন বসুন। বাহ, থ্যাংক ইউ। কোথায় রয়ে গেছিলেন আপনি? আমি তো ভেবেছিলাম আজকে আপনি আসবেনই না। আয় হ্যাঁ, এত উত্তেজিত। মনে হচ্ছে আজকের ভোজ আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। ব্যাস এমনটাই ভাবুন ধুলিয়া স্যার, যে আজকের পার্টি আপনার জীবনের শেষ পার্টি হবে। এই হ্যাঁ, আমি তো মরেই গেলাম এই অন্তিম ভোজে। তাহলে আসুন একটু ডান্স হয়ে যাক। Why not? Of course, come. আরে প্রতিভা মে তুমি? Gupta ji, I'm really very sorry. I got late. Actually, I got stuck in the traffic. এ কি বলছো? যদি তুমি এইখানে আছো তাহলে এই মেয়ে কে আছে? প্রতিভা, আজকে তো তুমি আমাকে বলার জন্য চান্সই দিচ্ছ না। ধুলিয়া স্যার, আজকে আমি আপনাকে কিছুই বলার সুযোগ দেব না। আগে আগে দেখুন আর কি কি হয়। শিখা, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শিখা। তুমি কি ভাবতে ধুলিয়া, তোমার আরেকটা মেয়ের জীবন নষ্ট করার সুযোগ দেব আমি? মেয়েদের বরবাদের ঘটনা এইভাবেই চলতে থাকবে, তাই না? না ধুলিয়া, তোমার কাহিনীর অন্ত তো ওই দিনই হয়ে যেত যখন তুমি এই রুমে প্রথম পা রেখেছিলে। এই রুমে সেই ক্যামেরা লাগানো আছে যারা তোমার সব কথা, তোমার সব কুকর্ম ক্যাচ করেছে। আর আজ এখনো সেই ক্যামেরা চলছে। যা সেই সময় তোমার লাখ খোঁজার পরেও তোমার হাতে আসেনি। ধুলিয়া, তোমার এই জঘন্য অপরাধ পাশের ঘরে তোমার প্রিয় মিত্র গুপ্তাজি বসে দেখছে। আর আজ সারা দুনিয়া দেখবে যে কিভাবে তোমার মতন শক্তিশালী লোকেরা নিজের শক্তির ব্যবহার করে সব মেয়েদের দুর্বলতার সুযোগ নাও। ধুলিয়া, তুমি না জানি কত সরল, কত অসহায় মেয়েদের নিজের শক্তি দিয়ে পিষেছ, আর কেউ তোমার কিছুই করতে পারেনি। কিন্তু আজ দেখবে আমি তোমার কি অবস্থা করি। কি করবে তুমি? কি করবে তুমি? সেটাই যেটা তুমি আমার সাথে করেছিলে। কি করবে তুমি আমার? মনে আছে ধুলিয়া, যে কিভাবে তোমার গুন্ডারা হেসে হেসে আমার ওপরে পেট্রোল ছড়িয়েছিল, আর আমি পাগলের মতো নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলাম, আর তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়েছিলে, আর তুমি তোমার গুন্ডাদেরকে হুকুম দিয়েছিলে আমাকে শেষ করার জন্য। আমি আর একটা তোমার সুযোগ দিতে চাই। বলো ওই টেপটা কোথায়? আমি তোমায় ছেড়ে দেব না, ওই টেপস আমি তোমাকে কখনো দেব না। কাল টিভিতে পুরো দুনিয়া দেখবে। ধুলিয়া, তুমি আজ পর্যন্ত অনেক সরল মেয়েদের এক্সপ্লয়েট করেছো,
কিন্তু দুনিয়া তোমাকে ভগবান মনে করে। জনতার সামনে তুমি এত ভোলা বানার চেষ্টা করো, কিন্তু এই টেপস তোমার মুখোশ খুলে দেবে। আচ্ছা, তো তুমি কি বুঝে রেখেছিলে যে আমি কোনো বাতের খেলা না? তুমি জানো না যে আমার হাত কত লম্বা আছে। আমি যেখানেই থাকি ওখানে আমার আশেপাশে আমার নিজেই লোক থাকে। তুমি আমার সঙ্গে যে ঘাত করেছো তার শাস্তি তুমি অবশ্যই পাবে। এই মেয়েটাকে যেতে দিও না, এখনই একে শেষ করে দাও। বলেছিলাম তোমাকে। এ দেখো, আমায় ক্ষমা করে দাও, আমার থেকে ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দাও তুমি, আমার থেকে ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, তাহলে এখন ভোগো। কাল অবধি আমি বেঁচে ছিলাম, আজ আমি আত্মা হয়ে গেছি। আমার জীবনের মতন তোমার জীবনও শেষ হয়ে যাবে, আর তোমার আত্মা নরকে যাবে। হ্যাঁ ধুলিয়া, তুমি নরকে যাবে। নাসিকা, নাসিকা, না। আমায় ক্ষমা করে দাও, আমার থেকে ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও আমাকে, ভুল হয়ে গেছে আমার থেকে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার থেকে। ক্ষমা করে দাও। প্রতিভা, আজ তোমার জন্য এই শয়তান শাস্তি পেল, কিন্তু যেতে যেতে একটা কথা বলতে চাইব যে এবার মেয়েদের এইসব লোকেদের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই সব লোকেদের মুখোশটাকে খুলতে হবে, এদের ওদের দোষের শাস্তি দিতেই হবে।